শীতের সকালে আমাদের কারোরই ঘুমটা সহজে ভাঙতে চায় না। তবে জানো তো, আমাদের মতো বাড়ির বউদের কিন্তু সকাল সকাল উঠে যেতে হয়। তার মধ্যে যদি বৃহস্পতিবার হয় বুঝতে পারো, আগের দিন প্ল্যান করে রেখেছিলাম আজকে কি কি কাজকর্ম করব। সে কারণে সকালে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে নিজে ফ্রেশ হয়ে ওই যে ঠাকুরের থালা বাসন আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন সকাল 6:45 মতো বাজে। তবে জানো তো, ঘুম থেকে আরও আধ ঘন্টা আগেই উঠেছিলাম। ওই যে ঠাকুরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটু তো সময় লেগেছে। আমি প্রত্যেকটা দিন রাতেবেলা বুধবারে কিন্তু ঠাকুরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তারপরেও কিন্তু সকালবেলা চেষ্টা করি আবার একটু পরিষ্কার করে নিতে, ঠাকুরের থালা বাসনগুলো মেজে জায়গাতেই রেখে দিতে। তাহলে কি বলতো, পুজো দেওয়ার সময় বেশি একটা কষ্ট হয় না। অনেক সময় আমাদের কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তার মধ্যে একা সংসার হলে বুঝতে পারো, আর শীতের ছোটবেলা কাজ করতে করতে সময় কিভাবে চলে যায় আমরা কিছুতেই বুঝতে পারি না। গরমকালে দেখবে অনেকটা সকালে কিন্তু সকাল হয়ে যায়। এখন যেহেতু শীতকাল, ওই যে সকাল হতে হতে 7টা বেজে যায়, সেহেতু কাজগুলো আমরা শুরু করি দেরি করে। তবে একটু প্ল্যান করে যদি কাজগুলো করি তাহলে কিন্তু একা হাতে সমস্ত দিকটাও সামলানো যায়। যাই হোক, সকালের পরিবেশটা ভীষণ ঠান্ডা আর চারপাশের ওয়েদারটা ভীষণ ঠান্ডা, বলতে ভীষণই ঠান্ডা। তবে ভাবলাম চলো, ওই যে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা হয়েছিল, সোয়েটারটার পরা হয়নি, আবার নিয়ে যাব ছেলেকে স্কুলে, তো আবার নিজেকে রেডি হতে হবে। তো সেহেতু ভাবলাম চলো হালকা একটা ওড়না গায়ে রাখি, তাহলে মোটামুটি হয়ে যাবে। এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি, সকালে বাসি ঘরটা ঝাড় দিয়েছি। তো ভাবলাম চলো এদিকে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই। আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করালাম, ওর জন্য ম্যাগি বানালাম, সেটা খাওয়ালাম। আর আসলাম রান্নাঘরে, কারণ আজকে সকালে টিফিনে দেবো ওকে কেক। কারণ প্রত্যেকটা দিন ফল দেওয়া হয়, যেহেতু ফ্রিজের মধ্যে রাখি না, সকালবেলা ভীষণ ঠান্ডা হয়ে থাকে। তার মধ্যে চেষ্টা করি সকালবেলা যাতে লেবু টেবু না দিই আর কি, ছোটো বাচ্চা তো, ও লেবুটা খেতে ভীষণই পছন্দ করে। তবে আজকে আমার পছন্দের টিফিনটাই দিলাম। ছেলেকে স্কুলে দিয়ে এসে বাড়িতে আস্তে আস্তে আমার 8:30 বেজে গেছে। এসেই দেখো সকালে আর উষ্ণ গরম জলটা খাওয়া হয়নি। আসলে কি বলতো, যেদিকে যাই না আমাকেই যেতে হয়, তো একা হাতে সমস্ত দিকটা ভালোভাবে সামলাতে গেলে একটু বুদ্ধিও করতে হয়, বুদ্ধি করে সংসারটা চালাতে হয়, সেরকম বাইরে ঘরে সমস্ত কাজগুলোই করতে হয়। এই যে এখান থেকে এসে একটু গরম জল করে আগে ওটা খেয়ে নিয়েছিলাম। বেশ অনেকটা দিন ধরে শরীরের খারাপের জন্য লেবু জলটা খাচ্ছিলাম না, স্কিপ করে দিয়েছিলাম। তবে ভাবলাম চলো আজকে থেকে আবার শুরু করি। আসলে জানো তো, লেবুটা এতটা টক, সাথে অনেকটা পরিমাণে লেবুর রস বেরিয়েছে। আর তারপরে কোনো রকম খেলাম, আর সমস্ত কিছু ঘর থেকে বের করে বাইরে দিয়ে দিয়েছিলাম। এখন যেহেতু শীতকাল, রোদটা একটু দেরি করে বেরোই, তবে মাঝে মধ্যে কিন্তু খুব সুন্দর সকাল সকাল রোদ চলে আসে। মাঝে মধ্যে 8টা 9টা বেজে যায় রোদ আসতে আসতে। তো দেখবে ঘর দুয়ার পরিষ্কার রাখার জন্য আমাদের ঘরের জিনিসগুলো একটু বাইরে রোদে দেওয়ার দরকার, সেহেতু ঘরটাও ভালোভাবে ক্লিন করা যায়। তো দেখো আমি সমস্ত কিছু বাইরে দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে ঘর দুয়ারগুলোকে পরিষ্কার করে নেব। ঘর অপরিষ্কার হয়ে যায় যখন আমরা ঘর পরিষ্কার করি না। তো সেহেতু আমি রোজ দিনের কাজগুলো রোজ দিন করে নিতে ভীষণ পছন্দ করি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওখান থেকে আসার পর এক ফোঁটাও বসিনি বলতে পারো। কারণ জানো তো, এখন একটু বসে পড়লে কাজগুলো করতে বেশ খানিকটা সময়ও লেগে যায়। আর তার মধ্যে আমার যেহেতু একা সংসার, কেউ কিন্তু বাড়ি ঘরে থাকে না, নিজের মতন করে কাজগুলো করে নিই, সেহেতু কিন্তু অনেকটাই সময় কম লাগে। আর কোনো কারণে যদি মোবাইলটা নিয়ে একটু বসতে পারি তাহলে কিন্তু সময়টা অনেকটা চলে যায়। তো সেহেতু সকালবেলা আমি কারোর সাথে কথাও বলি না ফোনে, আর ফোনটাও কিন্তু ঘাটাঘাটি করি না। একদমই কাজকর্ম শেষ করে তারপরে বসার চেষ্টা করি। তার মধ্যে ছেলের এখন স্কুল ছুটি হয় 10টার সময়, সেহেতু আমাকেও বাড়ি থেকে অনেকটা আগে বেরোতে হয়। আর দেখো ঘর দুয়ারগুলো পরিষ্কার থাকলে মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায় আর পজিটিভিটি থাকে। আর আমি কিন্তু সকাল থেকে এক এক করে আমার মনের মতন করে কাজগুলো করার চেষ্টা করি, কারণ এখানে বলার মতন কেউ নেই। নিজের মতন করে কাজগুলো কিন্তু করাও কিন্তু অনেকটা শান্তি লাগে।
যাই হোক, ওই ঘরটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, চলে এসেছি এই ঘরে। তবে জানো তো, আজকে একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারার চেষ্টা করছিলাম। সকালে কিন্তু বাইরের কাজগুলো করে নিয়েছিলাম, তবে আরও কাজ আছে, কাজ তো আমাদের শেষ হয় না। সকাল থেকে আমাদের প্রচুর কাজ থাকে, তার মধ্যে যদি একা সংসার হয়, সমস্ত দিকটা নিজেকেই খেয়াল রাখতে হয়। আর এদিকে দেখো, সকাল সকাল যদি ঘর দুয়ারগুলো দেখবে একটু না গোছালে কীরকম একটা লাগে। আর জায়গার জিনিসগুলো আমরা যতই আগের দিন রাতে গুছিয়ে রাখি না কেন, একটু এদিক সেদিক হয়ে পড়ে, আর সেগুলো সকালবেলা পরিষ্কার করতে হয়। আর এই ঘরে যেহেতু আমরা রাতেবেলা ঘুমাই না, এই ঘরটা কিন্তু গোছানোও থাকে, তারপরেও কিন্তু আমাকে পরিষ্কার করতে হয়, যেহেতু পোকামাকড় আসে। অনেক সময় কি বলতো, বালিশগুলো সবসময় যেভাবে গুছিয়ে রাখি ওইভাবে থাকে, তারপরেও কিন্তু আমি সকালবেলা প্রত্যেকটা দিন কিন্তু ওই জায়গাগুলো সরিয়ে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে আবার গুছিয়ে রাখি। অনেক সময় কি বলতো, ওই জিনিসগুলো একই জায়গায় থাকতে থাকতে অনেক সময় পোকামাকড় ঢুকেও থাকতে পারে, সেহেতু কিন্তু আমি প্রত্যেকটা দিন বালিশগুলো সরিয়ে জায়গাটা পরিষ্কার করে রাখি। যাই হোক, এখন প্রত্যেকটা জায়গা গুছিয়ে নিয়েছি, এখন ভাবলাম চলো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। সকালবেলা যদিও বা বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে যায়, তারপরেও কিন্তু সেরকম ঘর থেকে কিছুই বেরোয় না। তবে চেষ্টা করি ঘরটা মোছার আগে একটু ভালো করে ঝাড় দিয়ে নিতে, তাহলে দেখবে কোনো রকম অসুবিধা হয় না। আর দেখবে, কাজগুলো যদি আমরা প্ল্যান করে করি স্টেপ বাই স্টেপ, সহজে কিন্তু কাজগুলো করে নেওয়া যায় অনেকটা সময়ের আগে। তারপর আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার, আর নিজের মতন করে কাজগুলো করতে পারলে না ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন বারান্দাটাও ঝাড় দিয়ে নেব। আস্তে আস্তে বাইরে দেখি হালকা হালকা রোদ উঠেছে, তবে বেশি একটা রোদ এখনও উঠেনি, যেহেতু এখনও বেশি একটা বাজেনি। আমি যেহেতু ওখান থেকে এসে আর এক ফোঁটাও বসিনি, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। আসলে কি বলতো, আজকে তো বৃহস্পতিবার, তার মধ্যে আমার একটু বাইরে কাজ করার আছে। ওই যে পাশের বাড়ি ওয়ালটা প্লাস্টার করা হয়েছে, তো আমাদের গেটটা খুলে নিয়ে আছে আর কি, তো সেটা আমাকে লাগাতে হবে। ওরা এখনও লাগিয়ে দেয়নি, তো ভাবলাম ওদের জন্য আর বসে থাকবো না, কারণ বাড়িতে কালকেও না দুপুরবেলা ছাগল ঢুকে গেছে, আমার কিছু গাছ টাছ খেয়ে নিয়েছে, তো সেগুলোকেও ঠিক করতে হবে। লাউ গাছটাকে একদমই টেনে পুরো শুয়ে দিয়েছে, এখন ওটা ঠিক করব, সাথে ওটার নিচে মাটি দেব, তো সেই কাজগুলো করতেও না একটু দেরি হয়ে যাবে। তো ভাবলাম চলো আগে ঘরের কাজগুলো সেরে নিই, দেখবে ঘরের কাজগুলো হয়ে গেলে তারপরে বাইরের কাজগুলো সেরে চানটা করে নিতে পারবো। না হলে বাইরের সমস্ত কাজকর্ম সেরে আবার ঘরের কাজ করতে ভালো লাগে না, তো ভাবলাম চলো আগে ঘরের কাজটা সেরে নিই। ঘরটর মুছে আমি কিন্তু ওই যে ঝাড়ুটাও ধুয়ে দিয়েছি, তারপরে গেটটাকে ঠিক করলাম। অনেকটা সময় আমার গেটটা ঠিক করতে লেগে গেছে জানো তো, ভীষণ তাড়াহুড়ো করে এটাকে বাঁধলাম, আর একা হাতে করতে গেলে একটু অসুবিধা হয়। আজকে যদি বর থাকতো তাহলে বরেই করতো, সমস্তটা বরে সামলাতো। ছেলেকে যখন স্কুলে দিয়ে এসেছিলাম, আসার সময় ফুল, বেলপাতা এই সমস্ত কিছু নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ এখানে 20 টাকার ফুল দুব্বা ওই সমস্ত কিছু দিয়েছে, যেহেতু এখন ফুলের মানে কি বলবো পাওয়াও যায় না, ওদের কাছেও বেশি একটা নেই, তো অনেকগুলো দোপাটি ফুল দিয়ে দিয়েছে। তো ভাবলাম চলো ওইগুলো দিয়ে পুজো করতে হবে। আসলে আমাদের বাড়ির কাছে না এখন একটা ফুলের দোকানও বসে, তো ওখান থেকে অনেকজনই নিয়ে যায়, সেরকম আর পাওয়া যায় না। তবে যাই হোক, যেটুকু দিয়েছে ওটুকু দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমার কিন্তু পুজোর জায়গাটা সাজিয়ে নিয়েছি। আর দেখবি বন্ধুরা, পুজো দেওয়ার সময় ফুলটা বেশি হলে পুজোর জায়গাটা যদি খুব সুন্দর করে সাজাতে পারি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে মা লক্ষ্মীর ঘরটাও কিন্তু বসিয়ে দিয়েছি, আর গুপুকেও কিন্তু খুব সুন্দর করে চান টান করিয়ে একদমই ঠান্ডার ড্রেস পরিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার পুজো হয়ে গেছে, তবে আজকে তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি। ওই যে পুজো করতে গেলে একটু তো সময়ের দরকার হয়, তারপরে ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে অনেকটাই দেরি হয়ে যায়। এদিকে দেখো, আমি কিন্তু জামাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ যাব ছেলেকে আনতে। আসলে কি বলতো, ওই যে পুজো করতে তো বেশ খানিকটা সময় লেগে যায়, তারপরে না আর এক ফোঁটার সময় পাই না। এখন যেহেতু একটু তাড়াতাড়ি স্কুলটা ছুটি হয়ে যায়, সেহেতু আমাকে একটু আগেই যেতে হয়। যাই হোক, এখন শীতকাল, আর মুখের মধ্যে বা হাতের মধ্যে কিছু না দিলে না ভীষণ টান টান করে, সেহেতু ভাবলাম চলো কোনো রকম মাথাটা আঁচড়ে নিই, সাথে এই যে যেটা দেওয়ার সেটা দিয়ে দিয়েছি। ওই যে টোনার, আর আমি কিন্তু ময়শ্চারাইজারটা ইউজ করি, সেটাই ব্যবহার করি। আর এটা কিন্তু শীত গরম আমি সবসময় ইউজ করি, আমার বেশ ভালো লাগে।
ছেলেকে বাড়ি নিয়ে আসার পর ওকে কিন্তু একটু সময় দিতে হয়, ওকে কিন্তু খাবার খাওয়াতে হয়। তো ওকেও কিন্তু আজকে কী খাইয়েছি বলো, ওটস আর কি বলো তো দুধ দিয়ে খাইয়ে দিয়েছি। তো আমার জন্য আজকে ওটস নিয়ে নিয়েছি, সাথে আপেল আর নিয়েছি পেঁপে। পেঁপেটা কালকে নিয়ে এসেছিলাম, একদমই ভালো না, তো বাদ বাকি আরও অনেকটাই রয়ে গেছে। তো ভাবলাম চলো সকালের ব্রেকফাস্টে এটাই খেয়ে নিই। আর জানো তো সকালবেলা একটা কিছু না খেলে ওই যে কেমন একটা লাগে। তো এখন অনেকটা দেরি করে কিন্তু খাবারটা খাই, সকালবেলা বেশি একটা খেতে পারি না, সময়ও আর পাই না। আর এদিকে খাবারটা খেয়ে কিন্তু বসে গেছি রান্না করতে, কারণ রান্না করতে করতে আমি সবজি কাটাকুটি করে নিচ্ছিলাম। আর একদিকে ভাত আর একদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ওলকপি, কারণ ওলকপি না ভাবলাম কি দিয়ে রান্না করব, ভাবলাম রুই মাছ দিয়ে রান্না করে নিই, কারণ আমি রুই মাছ দিয়ে কখনোই রান্না করিনি, কিভাবে রান্না করি সেটাও জানি না। ভাবলাম যেভাবে আমি সবসময় রান্না করি ওই যে মাছ দিয়ে আলু দিয়ে ওইভাবেই রান্নাটা করে নিই। ওলকপি কিন্তু আমি খেয়েছি, কিন্তু কিভাবে রান্না করি সেটাই আমি জানি না, আজকে প্রথমবারই রান্না করছিলাম। তবে ওলকপিটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেহেতু একটু পাতলা পাতলা করে কাটলাম আর আলুটা একটু ভারী করেই কেটেছিলাম। আর দেখো এদিকে কিন্তু আমি প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, এখন ওলকপি আর আলুটা ভালো করে কষিয়ে নেব। আর এটার মধ্যে কি বলতো, আদা বাটা জিরে বাটা আর বেশি কিছু দেব না, সাথে আমি একটা লঙ্কা দিয়েছি, সাথে একটা টমেটো দিয়েছিলাম। লঙ্কাটা একটাই দিয়েছি, ভাবলাম একটা লঙ্কাই ইউজ করি, কারণ সবসময় না তরকারিতে লঙ্কা না দিতে দিতে লঙ্কাগুলোও নষ্ট হয়ে যায়। তো সেই কারণে একটাই লঙ্কা দিলাম। এখন কিন্তু ভালো করে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেখবে বন্ধুরা, একটু ঢেকে ঢেকে রান্না করলে রান্নাগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু আমার অনেকটা ভালো করে এগুলোকে সেদ্ধ করে নেব, আর সাথে একটু মাছগুলো দিয়েও কিন্তু 5-10 মিনিট ফুটিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রেখেছি, তো ভাবলাম ওটা ঢাকা দিয়ে রাখবো, তো একটু হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। জানো তো ওলকপি সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে, সেহেতু কিন্তু একটু জলের পরিমাণটাও বেশি দিয়েছি। আর এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, কালকের কিন্তু বেশ খানিকটা ডাল তারপরে বেগুনের তরকারি রয়ে গেছে, সে তো আজকে আর কিছু রান্না করিনি, একটা তরকারি করেছি, কারণ ওটা দিয়ে ছেলেকে খাওয়াবো। আমি যেহেতু একা মানুষ সেহেতু বেশি কিছু রান্না করতে হয় না, মাঝে মধ্যে আগের দিনের তরকারিও কিন্তু বেশ খানিকটা রয়ে যায়, আর সে কারণে কিন্তু মাঝে মধ্যে পরের দিন একটা তরকারি রান্না করলেও হয়ে যায়, যেহেতু আগের দিনের বেশ খানিকটা তরকারি রয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না হয়ে যাবার পরও অনেক কাজকর্ম থাকে, সমস্তটা করে এই যে চলে এসেছি বাদবাকি কাজগুলো করার। তবে রান্না করতে করতেও আমাদের প্রচুর কাজকর্ম থাকে, সেগুলো তো করতেই হয়। তো দেখো বাইরের সমস্ত কিছু যেহেতু রোদে দিয়েছি, সকালবেলা কাচা ধোয়া করেছি, সবটা শুকিয়ে গেছে, এখন জায়গাতে গুছিয়ে রাখবো। আমি না পরের জন্য কোনো কাজকর্ম ফেলে রাখতে একদমই পছন্দ করি না, যেটুকু জামা কাপড় থাকে বেশি হলে বেশি গুছিয়ে নিই, কম হলে কমগুলোও কিন্তু গুছিয়ে জায়গাতেই রেখে দিই। আর আজকে রান্না করতে করতে কিন্তু আমি একটু জল গরম করে ড্রামগুলোর ভেতরে ঢুকিয়ে রেখেছি জল গরম স্রাব আর একটু খাবার সোডা। আমি সবসময় কিন্তু ড্রামগুলো এভাবে পরিষ্কার করি, যখনই আমার খাবারের জলটা শেষ হয়ে যায় তখন কিন্তু এভাবে ওই যে একটু গরম জল ঢুকিয়ে এগুলোকে পরিষ্কার করে নিই, যেহেতু এখানে আমরা খাবারের জলটা রাখি। আর দেখবে ড্রামগুলো যদি পরিষ্কার থাকে তাহলে জলটাও খেতে ইচ্ছে করে, একটু নোংরা হয়ে গেলে দেখবে সেই জলটা আর খেতেই ইচ্ছে করে না। যাই হোক, অনেকটা সময় লাগিয়ে কিন্তু ড্রামগুলোকে পরিষ্কার করেছি। তবে যাই হোক, প্রত্যেকটা দিন দুপুরবেলা হলে আমাদের এখানে প্রচুর লোকজন আসে প্রচুর জিনিসপত্র নিয়ে, যেরকম ভ্যানালা, ব্ল্যাঙ্কেটওয়ালা, শীতের জামা কাপড় নিয়ে অনেক লোকজন আসে, তবে আমি কিছুই নিইনি। তবে আজকে এই যে চুল দিয়ে এই বাটিটা নিলাম, প্রত্যেকটা দিনই আসে তবে নেওয়া হয়নি, তো ভাবলাম আজকে অল্প একটু চুল আছে, এগুলো দিয়ে এই বাটিটা পেয়েছিলাম। আর বাটিটা না ভীষণ শক্তপোক্ত আর ভীষণ ভালো। যাই হোক, এখন ছেলেকে খাওয়াবো, দুপুরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।